হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি এই বছরের শেষ মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর এই 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট, তোমরা রেলওয়ের পরীক্ষা দিয়ে বুঝতে পারছো। তাই ডাব্লিউবিপি হোক, কেপি হোক, রেল হোক, এসএসসি হোক, পিএসসি হোক, ব্যাংক হোক, সবের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট, যেটা আমরা নেগলেক্ট করি। আর সেখান থেকেই এখন সমস্ত পরীক্ষাগুলো কম্পিটিশনটা ঠিক কারেন্ট অ্যাফেয়ার্সেই ফেলে দিচ্ছে, কারণ জানছে সবাই যে ম্যাথ, রিজনিং সমস্ত কিছু সবাই প্রিপেয়ার হয়ে পরীক্ষা দিতে আসে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সবাই নেগলেক্ট করে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সটা এমন একটা ইম্পর্টেন্ট পার্ট তৈরি করেছে প্রত্যেকটা বোর্ড, ঠিক আছে, যাতে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে স্কোরটা না করতে পারো, ঠিক আছে। তো সেই জন্য অনেক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তাই তোমরা ইগনোর করো না প্লিজ। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখতে থাকো, ক্লাস দেখতে 5 মিনিট 10 মিনিটও লাগে না, তাই প্রতিদিন একবার করে একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। তাও আমি সপ্তাহে একদিন পোস্ট করি তোমাদের সুবিধার্থে, যাতে ডিস্টার্ব না হয় প্রতিদিন। তাই এক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স আমি একদিনে পড়াই। তো অবশ্যই তোমরা মন দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করো। ওকে, চলো শুরু করি। বিশ্ব এডস দিবস কবে পালন করা হয়েছে? বিশ্ব এডস দিবস কবে পালন করা হয়েছে? চলো, চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ: 29শে নভেম্বর, 1 ডিসেম্বর, 30শে নভেম্বর, না কোনোটাই নয়। তো বিশ্ব এডস দিবস পালন করা হয়ে থাকে 1 ডিসেম্বর। ওকে, সরি, 1 ডিসেম্বর। তো দেখো, এই যে আমি প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছি, এর ফলে তোমরা কোন দিন কোন দিবস হয় সেগুলোও বছরে সারা বছরে রিপিট হয়ে যাচ্ছে তোমাদের প্রশ্নের সাথে। তাহলে কবে পালন করা হয়ে থাকে? 1 ডিসেম্বর, বিশ্ব এডস দিবস। চলো নেক্সট কোশ্চেন। বিএসএফ প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়? বিএসএফ আমরা সবাই জানি একটা ফোর্স, পুলিশ ফোর্স। তো এর প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটাও 1 ডিসেম্বর। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নাগাল্যান্ড রাজ্য দিবস কবে প্রতিষ্ঠিত হয়, মানে কবে পালন করা হয়? নাগাল্যান্ড রাজ্য দিবসও পালন করা হয়ে থাকে তোমার 1 ডিসেম্বর। কতগুলো 1 ডিসেম্বরে পালন করা হয়ে থাকে দেখো। বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? এটা হয়ে যাবে তোমার 2 ডিসেম্বর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখব। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় 3 ডিসেম্বর। ওকে, নেক্সট কোশ্চেন। আন্তর্জাতিক চিতা দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক চিতা দিবস, চিতা সবাই আমরা জানি বাঘ, তো আন্তর্জাতিক চিতা দিবস পালন করা হয় 4 ডিসেম্বর। নেক্সট কোশ্চেন। বিশ্ব মাটি দিবস কবে পালন করা হয়? বিশ্ব মাটি দিবস পালন করা হয় 5 ডিসেম্বর। ওকে, চলো, তাহলে আমরা কতগুলো দিবস পালন করা পড়লাম, অনেক কোশ্চেন পড়ে নিয়েছি, 7টা কোশ্চেন এই দিবস ওই দিবস এই দিবস করে পড়ে নিয়েছি। তাহলে তোমার একটাও মিস যাবে না যে ডিসেম্বরের 1 থেকে 7 তারিখের মধ্যে কি কি দিবস থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। টি-20 ট্রাই সিরিজ কে জিতেছে? টি-20 ট্রাই সিরিজ কে জিতেছে? টি-20 ট্রাই সিরিজ এই 3টি দলের মধ্যে কে জিতেছে? পাকিস্তান জিতেছে। রাইট অ্যান্সার অপশন সি, পাকিস্তান জিতেছে। ওকে, কাকে হারিয়ে জিতেছে? শ্রীলঙ্কাকে হারিয়ে জিতেছে। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে পাকিস্তান। নেক্সট কোশ্চেন। অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে কোন রাজ্যের নতুন লোকায়ুক্ত করা হয়েছে? তো একে কোথাকার, মানে এনাকে কোথাকার রাজ্যের লোকায়ুক্ত নিয়োগ করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পশ্চিমবঙ্গে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের। ওকে, নেক্সট কোশ্চেন। প্রকাশিত ওয়ার্ল্ড বেস্ট সিটিজ ইন্ডেক্স 2026-এ কোন ভারতীয় শহর শীর্ষস্থানে রয়েছে? তো মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বেঙ্গালুরু, যেটা ওয়ার্ল্ড বেস্ট সিটিজ ইন্ডেক্স 2026-এ রয়েছে। নেক্সট কোয়েশ্চেন। কাতার গ্র্যান্ড প্রিক্স, এটা গ্র্যান্ড প্রিক্স, কাতার গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন? তো 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার সরাসরি অপশন বি, ম্যাক্স ভার্স্টাপেন। ছবিতেও দেখতে পাচ্ছ তিনি কাতার গ্র্যান্ড প্রিক্স জিতেছে। নেক্সট কোশ্চেন। পর্যটন মন্ত্রণালয় বিশ্ব মঞ্চে ভারতকে প্রচারের জন্য কার সঙ্গে চুক্তি করেছে? তো 4টা অপশন, সোনি লিভ, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, না কেউ নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নেটফ্লিক্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি কাকে প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে? তো হরমনপ্রীত কৌর, শেফালি ভার্মা, দীপিকা পাডুকোন, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হরমনপ্রীত কৌরকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে তাদের। ওকে, নেক্সট কোয়েশ্চেন। অক্সফোর্ড 2025 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে কোন শব্দ ঘোষণা হয়েছে? তো 4টে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে রেজ ব্যাট। এটি হচ্ছে অক্সফোর্ড 2025 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন।
কোন রাজ্যে বাল্যবিবাহের হার 47% বেড়েছে? চিন্তা করতে পারছো, এখনকার যুগে, বর্তমান যুগে দাঁড়িয়েও কোনো এক রাজ্য আছে যেখানে বাল্যবিবাহের হার বেড়েই চলেছে। ওকে, তো কোন রাজ্য? বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ, যেখানে বাল্যবিবাহের হার 47% বেড়েছে। মানে 2020 থেকে এখন পর্যন্ত 2025, এই 5 বছরে এর হার বেড়ে পৌঁছে গেছে 47%। বুঝতে পারছো? মানে এখনকার যুগে এটা ভাবাটা অস্বাভাবিক সবার কাছে, কিন্তু হচ্ছে। তো এগুলো সরকারের স্টেপ নেওয়া অবশ্যই প্রয়োজন বলে আমরা মনে করি শিক্ষিত সমাজ হিসাবে। তো এই অবস্থা। চলো নেক্সট কোশ্চেনে যাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যের হাতে তৈরি রূপোর ঘোড়া রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে উপহার দিয়েছে? এই যে উপহারটা দেখতে পাচ্ছ, এটা একটা ঘোড়া, ঠিক আছে? তো এটা কোন রাজ্যের তৈরি, ঠিক আছে? কোন রাজ্যের তৈরি সেটাই হবে তোমাদের কোশ্চেন। অসম, ওড়িশা, মহারাষ্ট্র, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্র রাজ্যের তৈরি রূপোর ঘোড়া, যেটিকে নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে উপহার দিয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন। কোন রাজ্যের 5টি পণ্য নতুন জিআই ট্যাগ পেয়েছে? তো 5টি পণ্য নতুনভাবে জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্যে? কেরালা, ওড়িশা, কর্ণাটক, না তামিলনাড়ু? রাইট অ্যান্সার অপশন ডি, তামিলনাড়ু। ওকে, কি কি 5টা জিনিস দেখে নিই। নাম্বার 1 হচ্ছে ওয়ারিয়র কটন শাড়ি। নাম্বার 2, হ্যাঁ, থুয়ামালি রাইস। নাম্বার 3, কভিন্দাপাদি নাট্টু সাকারাই। নাম্বার 4, নামাক্কাল কালচাট্টি, ঠিক আছে, স্টোন ওয়্যার এক ধরনের। নাম্বার 5, অ্যাম্বাসা মুদারাম চপ্পু সামান, এক ধরনের টয়েস, ঠিক আছে? তো এই 5টা জিনিস তামিলনাড়ুর জিআই ট্যাগ পেয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন। 26তম হর্নবিল উৎসব কোথায় শুরু হয়েছে? মন, দিমাপুর, কোহিমা, না কোনোটিই নয়? তো কোথায় হয় আমরা সবাই জানি, নাগাল্যান্ডে কোথায়? কোহিমায় 26তম হর্নবিল উৎসব শুরু হয়েছে। নেক্সট কোশ্চেন। সাইয়েদ মোদি ইন্টারন্যাশনাল 2025-এর মহিলা ডাবলস কে জিতেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উভয়ে জিতেছে। কে? তৃষা জলি, গায়ত্রী গোপীচন্দ, ছবিতেও দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন দেখব। হু এর রিপোর্ট অনুযায়ী কোন দেশে এইচআইভি সংক্রমণ সবচেয়ে দ্রুত বাড়ছে? এইচআইভি সবচেয়ে দ্রুত বাড়ছে হুয়ের রিপোর্ট অনুযায়ী কোন দেশে? নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পাকিস্তান দেশে এইচআইভি সংক্রমণ সবচেয়ে দ্রুত বাড়ছে। নেক্সট কোয়েশ্চেন দেখব। পিএমও কি বলতো? প্রাইম মিনিস্টার অফিস। তো এই পিএমওর নতুন নাম রাখা হবে, তো সেটা কি? লোকভবন, সেবাতীর্থ, কর্তব্য ভবন, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সেবাতীর্থ। পিএমওর নাম পরিবর্তন করে কি হবে? সেবাতীর্থ। নেক্সট কোয়েশ্চেন দেখব। কে 18তম বিহার বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন? বিজয় সিনহা, ডক্টর প্রেম কুমার, সম্রাট চৌধুরী, না কেউ নয়? রাইট অ্যান্সার অপশন বি, ডক্টর প্রেম কুমার বিহারের 18তম বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছে। নেক্সট কোশ্চেন। পর্তুগালে অনুষ্ঠিত ডব্লিউএফডিএফ কি? ডব্লিউ ফর ওয়ার্ল্ড, এফ ফর ফ্লাইং, ডি ফর ডিস্ক, আর এফ ফর ফেডারেশন। তো এর 2025-এর চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার সরাসরি ভারত জিতেছে। ওকে, নেক্সট কোশ্চেন। ডিআরডিও উচ্চগতির রকেট স্লেজ স্কেপ সিস্টেমের সফল পরীক্ষণ কোথায় করেছে? রাইট অ্যান্সারে চলে যাব সরাসরি অপশন বি, চণ্ডীগড়ে করেছে। ওকে, নেক্সট কোশ্চেন। মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে বিস্ফোরক কোথায় হয়েছে? মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে বিস্ফোরক কোথায় হয়েছে, মানে কোন দেশে? জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, না কোনোটি নয়? রাইট অ্যান্সার অপশন বি, ইন্দোনেশিয়াতে। ওকে, নেক্সট কোশ্চেন। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড কে করেছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বেশি ছক্কা রেকর্ড করেছেন। নেক্সট কোশ্চেন দেখব। আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাকে নির্বাহী পরিচালক করেছে? চরণ সিং, সঞ্জয় সাধু, উষা জানকী রমন, না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উষা জানকী রমনকে আরবিআই তাদের নির্বাহী পরিচালক হিসাবে নিয়োগ করেছে। নেক্সট কোশ্চেন। অ্যাপেল
অ্যাপেল কাকে তাদের এআই ভাইস প্রেসিডেন্ট করেছে? চরণ সিং, সঞ্জয় সাধু, অমর সুব্রমণ্যম। তো কাকে করেছে? অপশন সি, অমর সুব্রমণ্যমকে অ্যাপেল তাদের এআই ভাইস প্রেসিডেন্ট করেছে। ওকে, নেক্সট কোশ্চেন। কে এনসিসিএন এর প্রধান চিকিৎসা কর্মরতা চিফ মেডিকেল অফিসার হয়েছেন? ডক্টর রেণুকা আয়ার, অর্পণা গার্গ, রঞ্জনা দেশাই না কেউ নয়? তো রাইট অ্যান্সার অপশন এ, ডক্টর রেণুকা আয়ার। নেক্সট কোশ্চেন দেখব, ভারতের হেরিটেজ ফুটবল র্যাঙ্কিং 2024-25 কোনটি শীর্ষে রয়েছে? মানে হেরিটেজ ফুটবল র্যাঙ্কিং বলতে কি বলতো, মানে সব থেকে টপ শীর্ষে কোন সৌধটি রয়েছে যেটি মানুষ সব থেকে বেশি ভিজিট করেছে, ঠিক আছে? তো এটা কোনটা? সূর্য মন্দির, কুতুব মিনার, তাজমহল না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তাজমহল। এই 2024-25 র্যাঙ্ক অনুযায়ী তাজমহলের সব থেকে বেশি ট্যুরিস্ট গেছে। নেক্সট কোয়েশ্চেন, কাকে ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়েছে? তো কাকে ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়েছে? অপশন বি, ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ওম্যান পিস সিকিউরিটি ইন্ডেক্স 2025-26 কোন দেশ শীর্ষে রয়েছে? সব থেকে শীর্ষে এই ওম্যান পিস সিকিউরিটি ইন্ডেক্সে শীর্ষে রয়েছে। তো রাইট অ্যান্সার অপশন বি, ডেনমার্ক। নেক্সট কোয়েশ্চেন, কে ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও কিনে নেওয়ার ঘোষণা করেছেন? তো কে কিনবে এই স্টুডিওটা? কিনবে নেটফ্লিক্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পৃথিবী সম্মেলন আর্থ সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো কোথায় অনুষ্ঠিত হয়েছে? গান্ধীনগরে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশের লুয়ানা লোপেস লারা, মানে এই মহিলার নাম হচ্ছে লুয়ানা লোপেস লারা, ওকে, বিশ্বের সবচেয়ে কম বয়সী স্বনির্মিত মহিলা কোটিপতি হয়েছেন? তো ইনি কোন দেশের? ব্রাজিল, কানাডা, ডেনমার্ক না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ইনি হচ্ছেন ব্রাজিল দেশের বাসিন্দা। ওকে, চলো নেক্সট দেখি। নেক্সট স্লাইডে তোমাদের জন্য আছে একটা হোমওয়ার্ক, খুবই ইম্পর্টেন্ট হোমওয়ার্ক। আমার ক্লাসটা যারা দেখেছো অবশ্যই এই হোমওয়ার্কের অ্যান্সার করতে পারবে। হোমওয়ার্কটা কি দেখে নিই। প্রথম ব্লাইন্ড মহিলা টি20 বিশ্বকাপ 2025 কে জিতেছে? ইংল্যান্ড, নেপাল, ভারত না কেউ নয়? তো ঝটপট যারা জানো কমেন্ট বক্সে রাইট অ্যান্সার দিয়ে দাও। চলো আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম, পরবর্তী ক্লাস দেখতে পাবে আবার নেক্সট উইকে। চলো, থ্যাংক ইউ সো মাচ।